বিশ্বরাশির জাতক জাতিকারা নমস্কার। মনোযোগ দিয়ে শুনুন। এখন সেই সময় এসে গেছে যখন আপনাদের লুকিয়ে থাকা শত্রুদের খেলা শেষ হতে চলেছে। শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে। মা কালী স্বয়ং এখন ময়দানে নেমেছেন। তার ক্রোধ এখন আর থামবে না। দুপুর 3:11 পর এমন কিছু ঘটতে চলেছে যা এই মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়ে আছে, তা হয়তো যুগ যুগ ধরে একবার শ্বাস নেয়। সময়ের চাকা যেন এক অচেনা মোড়ে এসে পৌঁছেছে, আর এই মোড়ে আপনাদের জীবন এক নতুন পথে মোড় নিতে চলেছে। কিন্তু খেয়াল রাখবেন, এই পথ সহজ হবে না। মনে হচ্ছে যেন কোনো আদিম শক্তির প্রবল রূপ জেগে উঠেছে, যার আগুনের সামনে আর কোনো শক্তি টিকে থাকতে পারবে না। আজ শুধু একটি তারিখ নয়, এটি একটি সংকেত, এমন সংকেত যা কেবল তিনিই বুঝতে পারেন, যার আত্মা জাগতে প্রস্তুত। আমি আপনাদেরকে একদম পরিষ্কার ভাষায় বলতে চাই, এই যে কম্পন, এই যে অস্থিরতা, এই যে অদ্ভুত ভার আপনাদের জীবনে নেমে এসেছে, তা কোনো ভ্রম নয়। যখন কোনো মহান শক্তির ভয়াল রূপ প্রকাশ পায়, তখন দিকগুলির রং বদলে যায়, সময়ের স্পন্দন থেমে যায়। আর এখন সেই সময় আপনাদের কাছে এসে দাঁড়িয়েছে। যে ঘটনাগুলিকে আপনারা যোগাযোগ ভেবে এড়িয়ে গেছেন, কাজের হঠাৎ থেমে যাওয়া, লোকেদের দূরে চলে যাওয়া, মন ভারী হয়ে যাওয়া, রাতের ঘুম ভেঙে যাওয়া, কোনো অজানা ছায়ার আপনাদের গ্রাস করে নেওয়া, এই সবই যেন কোনো অদৃশ্য আহ্বানের অংশ বলে মনে হচ্ছে। আপনাদের চারপাশে যে উত্তেজনা চলছে, তা এখন আর সাধারণ নয়। মনে হচ্ছে যেন কোনো শক্তি আপনাদের কর্ম, আপনাদের সংগ্রাম এবং আপনাদের ক্লান্তি দেখে সিদ্ধান্ত নিতে শুরু করেছে। যখন এমন শক্তি বিচার করে, তখন সে দুটি পথই দেয়, সংরক্ষণ বা বিনাশ। যে লোকেরা বছরের পর বছর ধরে আপনাদের পিছনে ছায়ার মতো হেঁটেছে, যারা আপনাদের পরাজয় দেখার অপেক্ষায় ছিল, তাদের সময়ও এখন বদলাতে চলেছে। তবে এই পরিবর্তন তখনই রূপ নেবে যখন আপনারা নিজেরা এগিয়ে যাওয়ার সাহস দেখাবেন। কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করুন, নিজের ভেতরে প্রবেশ করুন, সেই আওয়াজ শুনুন যা আপনার আত্মা থেকে উঠতে চাইছে, আর মনে মনে 3 বার সেই আহ্বান জানান যা আপনার শক্তিকে জাগিয়ে তোলে, আপনার ভেতরের আগুনকে বাতাস দেয়। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মনে রাখবেন, এটি শুধু কোনো প্রার্থনা নয়, এটি একটি আহ্বান। এটি সেই শক্তির ডাক যা আপনার দিকে এগিয়ে চলেছে। এটি পরিবর্তনের গল্প, আর আপনারা তার কেন্দ্রে দাঁড়িয়ে আছেন। এখন এটিকে উপেক্ষা করা আর সম্ভব নয়। মা কালী এখন শান্ত নন, তার উপস্থিতি যেন হাওয়ায় মিশে আপনাদের আশেপাশে ঘুরছে, এমন এক শক্তি হয়ে যা অদৃশ্য তবুও অনুভব করা যায়। তিনি আপনাদের জীবনে পা রাখছেন, ধ্বংসের জন্য নয়, বরং সেই ন্যায়ের জন্য যার প্রতিশ্রুতি যুগ যুগ ধরে তার নামের সঙ্গে যুক্ত। আপনাদের পথে এখন এক অদৃশ্য দায়িত্ব রাখা হয়েছে, কারণ যেখানে তার কৃপা নামে, সেখানেই তার ন্যায়ও সঙ্গে চলে। যদি আপনাদের মন সৎ থাকে, উদ্দেশ্য পরিষ্কার থাকে, তবে সেই শক্তি আপনাদের জন্য বর্ম হয়ে যাবে। কিন্তু যদি আপনারা নিজেদের পথ থেকে মুখ ফিরিয়ে নেন, তবে সেই শক্তি উল্টে আপনাদের পতন ঘটাতে পারে। এটি জেগে ওঠার সময়, কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এমন এক অনুভূতি যা কখনো কখনো আপনা আপনি মনকে নাড়িয়ে দেয়। ইতিহাস সাক্ষী, যখনই অন্যায় বাড়ে, যখনই অন্ধকার সীমা ছাড়িয়ে যায়, তখন সবার আগে মা কালীর চোখ খোলে, আর তার চোখ খুলতেই পরিবর্তনের ঝড় ওঠে। মিথুন রাশির জাতক বা অন্য যে কেউ হন, এই মুহূর্তটি একটি মোড়, এমন মোড় যা হারিয়ে ফেলা মানে নিজেকে আবার সেই অন্ধকারে ঠেলে দেওয়া, যেখান থেকে বেরিয়ে আসার প্রার্থনা আপনারা বছরের পর বছর ধরে করে আসছেন। এটি সেই সময় যখন মায়ের কৃপা অন্ধকারকে আলোতে বদলে দেওয়ার সংকল্প নিয়ে নেমে আসে। প্রশ্ন শুধু একটি, আপনারা কি সেই ভয়াল রূপকে দেখার জন্য প্রস্তুত, যা ধ্বংসের জন্য নয়, বরং আপনাদের রক্ষার জন্য উদিত হয়েছে? আপনারা কি নিজেদের ভেতরে সেই কম্পন অনুভব করতে পারছেন, সেই সাহস যা আপনাদের মেরুদণ্ডে ধীরে ধীরে নেমে আসছে, যেন কোনো অদৃশ্য হাত আপনাদের ধরে আছে? হয়তো আপনারা সম্প্রতি এটিও অনুভব করেছেন, রাতের নিস্তব্ধতায় হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, সেই অনুভূতি যে কেউ আপনাদের দেখছে, যেন হাওয়ায় কোনো অজ্ঞাত বার্তা ভাসছে। প্রতিটি কোণ যেন কোনো রহস্য লুকিয়ে রেখেছে, আর হৃদস্পন্দন বিনা কারণে দ্রুত হয়ে গেছে। এইসব এমনি এমনি হচ্ছে না, এটি একটি সংকেত, একটি আহ্বান। যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন মা কালী জাগেন, আর যখন তিনি জাগেন, তখন অন্যায়ের ভিত্তি কাঁপতে থাকে। আপনাদের নীরবতা এখন শোনা গেছে, আপনাদের যন্ত্রণা তার কানে পৌঁছেছে। এখন আর সেই সময় নেই যখন আপনারা শুধু সহ্য করতে থাকবেন। এখন সময় হলো জেগে ওঠার, অনুভব করার এবং শক্তিকে চেনার।
যে নিজের ভেতরের দমবন্ধ ভাবকে ধীরে ধীরে বিষের মতো গিলেছে, যে নিজের ব্যথাকে দুনিয়া থেকে লুকিয়ে একা সহ্য করেছে, সে এখন দেবীদের দৃষ্টিতে সবচেয়ে প্রিয় আত্মা হয়ে উঠেছে। তিনি, যার হৃদয় নীরব ছিল কিন্তু আত্মা ক্রমাগত কথা বলছিল, এখন তার উপরেই কৃপার প্রথম আলো নামতে চলেছে। কিন্তু মনে রাখবেন, যেখানে কৃপা গভীর হয় সেখানে তার প্রকোপও ততটাই বিরাট হয়। একটি অদৃশ্য রায় শোনানো হয়ে গেছে এবং এখন সময় নিজের দিশা বদলাতে চলেছে। যে মুখগুলি আপনাদের সামনে হাসত কিন্তু ভেতর থেকে আপনাদের পতনের সাধনায় লিপ্ত ছিল, যারা বিশ্বাসকে ছলের মতো করেছিল, তারা এখন নিজেদেরই তৈরি ভুল ভুলাইয়ায় নামতে চলেছে। যে ব্যবহারকে অস্ত্র বানিয়েছে এবং মিষ্টি কথায় বিষ লুকিয়ে রেখেছে, তার চাল এখন প্রকাশিত হবে। কোনো দণ্ডের প্রয়োজন হবে না, কারণ সময়ের বিচার নীরব হয়, কিন্তু যখন প্রকাশ পায় তখন আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয়। সেই তিনটি মুখের পর্দা এখন স্বয়ং সময় সরাবে। যাদের আপনারা নিজের ভেবেছিলেন কিন্তু তারা আপনাদের পতনের ছায়া হয়েছিল, তারা এখন সেই জালেই ভাসবে যা তারা অন্যদের জন্য বুনেছিল। আর আপনারা শুধু সাক্ষী হবেন। না আপনাদের প্রতিশোধ নিতে হবে, না কোনো কথা বলতে হবে, শুধু দেখতে হবে যে কিভাবে ন্যায় শান্ত থেকেও গর্জন হয়ে ওঠে। তবে এই পথের একটি কঠিন মোড়ও আছে। যখন দণ্ড নামে তখন দেখার মনও টলে যেতে পারে। আপনাদের এমন মনে হবে যেন বদলার আগুন আপনাদের ভেতরেও জ্বলে উঠেছে, যেন আপনারা নিজেরাই কিছু করে বসবেন। কিন্তু এটাই পরীক্ষার সময়। যদি আপনারা এই মুহূর্তে নিজেদের মনকে বহন করতে দেন, তবে সেই কৃপা যা আপনাদের চারপাশে ঘুরছে তার প্রভাব কমতে পারে। আপনাদের শুধু স্থির থাকতে হবে, অপেক্ষা করতে হবে, আর তারপর আসবে সেই এক রাত যাকে সংসার নয়, শুধু আপনাদের মন চিনতে পারবে। যখন আকাশ যেন নীরবতার চাদর মুড়ি দেবে, হাওয়ায় এক অজানা আগুনের স্ফুলিঙ্গের গন্ধ ছড়াবে এবং আপনাদের স্বপ্নে এক রক্তিম আলো ভাসতে আসবে, সেই মুহূর্তই হবে যখন শক্তি পূর্ণরূপে জাগ্রত হয়ে আপনাদের জীবনের দিশা পাল্টে দেবে। এবং সেই রাতেই আপনাদের জন্য এমন এক মন্ত্র ফিসফিস করে বলা হবে যা শুধু আপনাদের আত্মা শুনতে পারবে, এমন এক বার্তা যা আর কেউ কখনো শুনতে পাবে না। আপনাদের যা মিলবে তা কোনো মন্ত্র হবে না, তা হবে মায়ের বচন। এমন বচন যা আপনাদের চারপাশে এক অদৃশ্য বর্মের মতো ছড়িয়ে পড়বে, এমন এক দেওয়াল হয়ে যাকে কোনো দুষ্ট উদ্দেশ্য, কোনো খারাপ নজর, কোনো মায়াবী শক্তি পার করতে পারবে না। যে আপনাদের পথে অন্ধকারের স্তর বিছিয়েছিল, সে এখন সেই অন্ধকারেই পথ হারাবে। আর আপনাদের জীবনে যে আলো নামবে তা শুধু কোনো দ্বীপের শিখা হবে না, তা হবে মায়ের প্রবল জ্বালা, যা প্রতিটি দিককে আলোকিত করে দেবে। হয়তো এসব শুনে আপনাদের অদ্ভুত লাগবে, একটু ভয়ও অনুভব হতে পারে, কিন্তু মনে রাখবেন এই ভয় এখন আপনাদের জন্য নয়। এখন ভয় তাদের হবে যারা ছলকে নিজেদের অস্ত্র বানিয়েছিল। মায়ের ন্যায় এখন আর থামবে না। তার দৃষ্টিতে এখন দয়া নয়, কেবল সিদ্ধান্ত। আর একবার সিদ্ধান্ত হয়ে গেলে তা চূড়ান্ত হয়। যদি সম্প্রতি এমন হয়েছে যে ঘুম আপনাদের শান্তি দেয় না, স্বপ্ন বারবার একই ছায়া হয়ে ফিরে আসে, কোনো আকৃতি যেন পাশে দাঁড়িয়ে যায়, এবং কিছু রাত এমন হয় যখন চোখ ঠিক সেই সময় খুলে যায় যেন কেউ ডেকেছে, তবে এটিকে সাধারণ মনে করবেন না। এগুলি সংকেত, হাওয়ায় ভাসমান বার্তা। কোনো শক্তি আপনাদের ছোঁয়ার চেষ্টা করছে, কোনো উপস্থিতি চায় যে আপনারা তার কথা শুনুন। গল্প এখানেই থামে না, এটি একটি সতর্কতাও, একটি আহ্বানও, একটি সংকেত যে মা কালী আপনাদের নিজের দিকে ডাকছেন। তিনি চান যে আপনারা উঠুন, নিজেদের ঘুম থেকে বেরিয়ে আসুন এবং সেই দিকে পা বাড়ান যা আপনাদের শক্তিশালী, নির্ভীক এবং জাগ্রত করে তুলবে। হ্যাঁ, এখন সময় এসে গেছে নিজেদের জীবনের কমান্ড আবার নিজেদের হাতে নেওয়ার সময়, নিজেদের ভেতরের শক্তির উপর ভরসা করার সময়। কারণ যে পথ এখন খুলতে চলেছে, যে বাধাগুলি এখন ভাঙতে চলেছে, তাদের পিছনে সেই প্রবল শক্তি দাঁড়িয়ে আছে যাকে সংসার মা কালী নামে ডাকে। এতক্ষণ পর্যন্ত যত বাধা ছিল, যত কাজ অসম্পূর্ণ থেকে আপনাদের ভেতর থেকে ভেঙে দিচ্ছিল, তারা এখন ধীরে ধীরে নিজেদের সম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। মায়ের কৃপায় সেই মুহূর্ত খুব কাছে যখন ভাগ্য এক নতুন মোড় নেবে। কিন্তু এই পরিবর্তনের আগে যে জটিলতাগুলি আপনাদের চারপাশে ছিল, তারা এমনি এমনি আসেনি। আপনাদের জীবনের ভারসাম্যে কোথাও একটি হালকা ঝোঁক এসেছিল, এমন এক ভারসাম্যহীনতা যা আপনারা অনুভব তো করেছিলেন কিন্তু বুঝতে পারেননি। যখন নেতিবাচক শক্তি কোনো আত্মাকে ঘিরে ফেলতে শুরু করে, তখন পা ভারী হয়ে যায়, মন ভেঙে যায়, কাজ অসম্পূর্ণ থেকে হারিয়ে যায়, আর এমন মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আপনাদের এগিয়ে যেতে বাধা দিচ্ছে। প্রতিটি চেষ্টা অসম্পূর্ণ, প্রতিটি শুরু আটকে থাকা। এটি সেই অভিজ্ঞতা যেখানে মনে হয় যে কোনো অজানা দেওয়াল পথে দাঁড়িয়ে আছে। কিন্তু এই সময় ভয় পাওয়ার নয়, বরং এটি বোঝার যে আপনারা একা নন। মায়ের উপস্থিতি সব সময় আপনাদের সঙ্গে আছে।
তিনি চান যে আপনারা এই কুয়াশা, এই ভারী ভাব, এই নেতিবাচকতাকে নিজেদের হৃদয় থেকে দূর করুন। তিনি চান যে আপনারা তাকে ডাকুন, তার আহ্বান করুন, যাতে তার শক্তি আপনাদের ভেতর পর্যন্ত নামতে পারে। যখন আপনারা বিশ্বাস নিয়ে মাকে ডাকেন, তখন আপনাদের প্রতিটি প্রার্থনা শোনা যায়, প্রতিটি ভক্তি নিজের প্রভাব দেখায় এবং আপনাদের পরিশ্রমের ফল আপনাদের হাতে পৌঁছানো শুরু হয়। কিন্তু মনে রাখবেন, বড় পরিবর্তন হঠাৎ বিদ্যুতের মতো আসে না। তার জন্য সময় দরকার, ধৈর্য দরকার, ভরসা দরকার। আপনাদের নিজেদের পা স্থির রাখতে হবে, নিজেদের মনকে শান্ত করতে হবে এবং নিজেদের আস্থাকে মোমবাতির শিখার মতো জ্বালিয়ে রাখতে হবে। কিছু সহজ উপায়, কিছু ছোট্ট পরিবর্তন আপনাদের জীবনে খুব বড় প্রভাব আনতে পারে। আর এই কথাই আমরা এই যাত্রায় আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব। নতুন কথা, নতুন চিন্তা, নতুন প্রেরণামূলক বার্তা, যাতে আপনাদের পথ আরও পরিষ্কার হতে পারে এবং জীবন আরও উজ্জ্বল। আমাদের এটাই চেষ্টা যে আপনাদের এমন দিশা দেওয়া হোক যা ইতিবাচকতার দিকে নিয়ে যায়, যা আপনাদের শক্তিশালী বানায় এবং যা আপনাদের সেই জীবন দেয় যা আপনারা সব সময় চেয়েছেন। আমরা শুধু আপনাদের কাছ থেকে এই আশা করি যে আপনারা বিশ্বাস বজায় রাখবেন এবং প্রতিটি নতুন পদক্ষেপের সঙ্গে নিজেদের ভেতরের আলো আরও প্রবল হতে দেবেন। তাই এটা জরুরি যে আপনারা প্রতিটি কথা শান্তি দিয়ে শুনুন, তা বুঝুন এবং নিজেদের ভেতরে জায়গা দিন। তবেই আপনারা সেই পরিবর্তনের পুরো সুবিধা নিতে পারবেন যা আপনাদের দিকেই এগিয়ে আসছে। এখন চলুন আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটির দিকে। আগামী 24 ঘন্টা আপনাদের জীবনে এক অনন্য মোড় আনতে পারে। এমন এক শক্তির পরিস্থিতি তৈরি হচ্ছে যা আপনাদের দৈনন্দিন দিককে একদম নতুন রূপ দিতে পারে। কিন্তু মনে রাখবেন, এই উদীয়মান পরিবর্তনকে ধরার জন্য আপনাদের সেই বাধা ছাড়তে হবে যা এখন পর্যন্ত আপনাদের আটকে রেখেছিল। মনে জন্মানো সন্দেহ, সেই হালকা ভয় এবং সেই চিন্তা যা নিজেকে সীমাবদ্ধ করে দেয়, এই সবকে এখন বিদায় জানাতেই হবে। আসন্ন এই 24 ঘন্টা আপনাদের ভেতর থেকে নাড়িয়ে দেবে, তবে ভালো অর্থে। আপনারা অনুভব করবেন যে যেন কোনো নতুন শক্তি আপনাদের ভেতরে জেগে উঠেছে। মন শান্ত, চিন্তা স্পষ্ট এবং আত্মা আরও স্থির হতে থাকবে। সবচেয়ে বিশেষ কথা হলো, আপনাদের মানসিক অবস্থায় এক অদ্ভুত পরিবর্তন হবে। সেই পরিবর্তন বাইরে নয়, ভেতর থেকে শুরু হবে। কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনারা সত্যি বিশ্বাস নিয়ে বলতে পারেন, হ্যাঁ, এখন আমার জীবনে কিছু ভালো নামতে চলেছে। তো তৈরি হয়ে যান এক নতুন যাত্রা, এক নতুন অভিজ্ঞতার জন্য। এই পরিবর্তন এমনি এমনি হচ্ছে না, এটি যেন কোনো শক্তির পক্ষ থেকে আপনাদের সংকেত যে আপনাদের পথ আলোকিত হতে চলেছে। মা কালীর কৃপায় যে শুভ মুহূর্ত আপনাদের দিকে এগিয়ে আসছে, তাকে খোলা মন আর পূর্ণ বিশ্বাস দিয়ে গ্রহণ করুন। ধীরে ধীরে আপনারা দেখবেন যে কঠিনতাগুলি গলে যেতে শুরু করবে, জটিলতাগুলি সরল হতে শুরু করবে এবং পথগুলি সেইগুলি দেখা যেতে শুরু করবে যা আগে ধোঁয়াশাছন্ন ছিল। আজকের দিন আপনাদের জন্য এক বিশেষ চমক নিয়ে এসেছে, কারণ আজ আপনাদের ভেতরের আত্মবিশ্বাস এক নতুন রূপে জাগবে এবং এই জাগরণ আপনাদের আরও শক্তিশালী এবং আরও স্পষ্ট বানাবে। আর সবচেয়ে সুখদ কথা, যা কিছু সুযোগ, যা কিছু সম্পদ, যা কিছু জিনিস আটকে ছিল, তারা এখন আপনাদের দিকে ফিরে আসতে শুরু করবে। যে অর্থ দীর্ঘদিন ধরে আটকে ছিল, যে প্রয়াস থেমে গিয়েছিল, সেগুলিতে ধীরে ধীরে উন্নতি আসতে শুরু করবে। আর্থিক অবস্থার বোঝা হালকা হবে এবং আপনারা অনুভব করবেন যে সময় আপনাদের পক্ষে দাঁড়িয়ে গেছে। আপনাদের স্বভাব সবসময় সহজ সরলই ছিল, হৃদয় পরিষ্কার, উদ্দেশ্য নির্মল এবং অন্যদের জন্য সবসময় কল্যাণ চিন্তা করা। আপনারা কখনো কারোর জন্য খারাপ চান না এবং হয়তো এটাই কারণ যে লোকেরা আপনাদের কাছে নিজেদের দুঃখ, নিজেদের প্রয়োজন নিয়ে চলে আসে। কিন্তু এই সরলতাই অনেক সময় আপনাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ দুনিয়ার সবাই আপনাদের মতো হয় না। আপনাদের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি যে নিজেকে আপন বলে, সে আপনাদের এই ভালো মনের সুযোগ নেওয়ার সন্ধান করবে। সে আপনাদের কাছে কোনো রূপে সাহায্য চাইবে, হয়তো টাকার, হয়তো অন্য কোনো সহায়তার। আপনাদের মন কোথাও না কোথাও জানবেও যে এই ব্যক্তি সঠিক নয়, তার উদ্দেশ্য পরিষ্কার নয়, কিন্তু আপনাদের হৃদয় তবুও আপনাদের বাধ্য করবে যে তার সাহায্য করে দিন। পরে এই আবেগ প্রবণতাই ভারী লাগতে পারে এবং মনে হালকা পস্তানো আসবে। সেই কারণে এই সময় বলছে, সহায়তা করুন, কিন্তু ভেবে চিনতে। যদি হৃদয় সহমত না হয়, তবে নিজেকে বাধ্য করবেন না। কখনো কখনো না বলাও নিজেকে রক্ষা করার মতোই হয়। এর পাশাপাশি কিছু অন্যান্য জটিলতাও জন্ম নিতে পারে। আপনাদের কোনো দামি জিনিস আপনাদের কাছ থেকে দূরে যেতে পারে, যেমন মোবাইল, কোনো দরকারি কাগজ বা কোনো ছোট গহনা। তাই নিজেদের জিনিসপত্রের ওপর একটু বেশি নজর রাখবেন, একটু মনোযোগ দেবেন। এই সাবধানতা আপনাদের অকারণ ঝামেলা থেকে বাঁচাবে। এখন কথা আসে আপনাদের কাজকর্মের। তো হ্যাঁ, পথে কিছু ছোটোখাটো বাধা এসে দাঁড়াবে, কিন্তু আপনাদের বুদ্ধিমত্তা,
আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের পরিশ্রম এতটাই শক্তিশালী যে আপনারা সেগুলিকে সহজেই পার করে নেবেন। যে সমস্যাগুলি সামনে আসবে তার সমাধানও আপনাদের কাছে আপনা আপনি আসতে শুরু করবে। শুধু কাজের বোঝা একটু বাড়তে পারে, যার কারণে ক্লান্তি অনুভব হবে এবং শরীর একটু ঢিলে পড়তে পারে। হালকা জ্বর হওয়ার মতো অনুভূতিও হতে পারে। তাই নিজেদের যত্ন নেওয়া জরুরি হবে। বাকি আপনাদের শক্তি, আপনাদের সরলতা এবং আপনাদের ঢাল, আপনাদের বুদ্ধি, পরিবারের বড়দের আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকবে এবং ঘরে এক শান্ত আরামদায়ক পরিবেশ ছেয়ে থাকবে। কিন্তু একই সাথে একটি ছোট্ট বিষয়ের দিকে নজর রাখা খুব জরুরি। নিজেদের কথাবার্তার ওপর একটু নিয়ন্ত্রণ বজায় রাখুন। কখনো কখনো অজান্তে বলা একটি শব্দ সম্পর্কে আঁচড় ফেলে যেতে পারে। রাগের মধ্যে বা তাড়াহুড়োয় বলা কথা সামনের মানুষটিকে অবহেলিত বা অপমানিত অনুভূত করাতে পারে এবং তার মন অনেকটা দুঃখ পেতে পারে। এই সময় সম্পর্ক উজ্জ্বল রাখা খুব জরুরি। যদি আপনাদের মনে কোনো ভুল বোঝাবুঝি বা কোনো রাগ করে থাকেন, তবে তা সাবধানে শান্ত মনে মিটিয়ে দিন। সামনের মানুষটির কাছে নিজেকে ব্যক্ত করুন, তার কথা মন দিয়ে শুনুন, জানুন যে তার মনে কি চলছে। এই সময়ে দুজনের মিলেমিশে থাকাই আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের পথ। বিধতে পারে এবং অকারণে বিতর্ক তৈরি করতে পারে। আপনাদের হালকা বিরক্তির অভ্যাসও এমন সময় সমস্যা তৈরি করতে পারে। তাই চেষ্টা করুন যে মনকে শান্ত রাখুন, না তো ঘরের পরিবেশ খারাপ হোক আর না আপনাদের স্বাস্থ্য বা সম্পর্ক এর কারণে প্রভাবিত হোক। অনেক কথা এমন হয় যেগুলির ওপর চাপ নেওয়া একেবারেই জরুরি নয়। সংযম দিয়ে, ধৈর্য দিয়ে কাজ নিন এবং পরিস্থিতিগুলিকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করুন। এটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো থাকবে। এই কথাই আপনাদের পারিবারিক এবং সামাজিক জীবনেও প্রযোজ্য হয়। যেখানে যেখানে আপনাদের ব্যবহার একটু নম্র, একটু বিনীত এবং একটু সমর্পিত থাকবে, সেখানেই আপনারা সম্মান, প্রেম এবং আপনত্ব পাবেন। এটা জরুরি নয় যে প্রতিটি জিনিসকে কঠোরতা দিয়েই সামলানো হোক। কখনো কখনো জীবনের মিষ্টি, সমঝোতা, সহনশীলতা এবং মুচকি হেসে এগিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে। যদি আপনারা প্রতিটি পরিস্থিতিকে কঠোর মনোভাব দিয়ে সমাধান করার চেষ্টা করেন, তবে ক্ষতি আপনাদেরই হবে। বুদ্ধিমত্তা এতেই যে কিছু কথা উপেক্ষা করা হোক, কিছু কথা মনে না নেওয়া হোক এবং কিছু কথা হালকা হাসির সাথে এগিয়ে যাওয়া হোক। আর এখন আসে সেই মুহূর্ত যার তথ্য আপনাদের অবশ্যই জানা উচিত। আসন্ন 24 থেকে 48 ঘন্টার মধ্যে এমন এক বিশেষ সময় তৈরি হচ্ছে, এমন এক কাল্পনিক গ্রহযোগ যা আপনাদের জীবনে প্রভাব ফেলবে। এই প্রভাবের সবচেয়ে ভালো দিক হলো যে এটি আপনাদের মন এবং আপনাদের আর্থিক অবস্থা উভয় ক্ষেত্রেই ইতিবাচকতা ভরতে চলেছে। বিশেষ করে সেই সমস্যাগুলি, সেই অনাহত চিন্তা যা দীর্ঘদিন ধরে আপনাদের ভেতরে ভেতরে খেয়ে যাচ্ছিল, তাদের ওপর এখন ধীরে ধীরে হালকা আলো পড়তে শুরু করবে। এখন ধীরে ধীরে আপনারা সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে শুরু করবেন। সেই আর্থিক জটিলতা, লেনদেনের কঠিনতা, যে ধন আসতেই কোনো কারণে চলে যেত, এখন ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে। বিশ্বাস রাখুন, আমাদের উদ্দেশ্য কেবল এই যে আপনাদের জীবনে উপস্থিত প্রতিটি ছোট বড় কঠিনতার সমাধান আমরা শ্রদ্ধা এবং নিয়মের সাথে করি, যাতে সমস্যাগুলি কেবল সমাপ্ত না হয়, বরং ভবিষ্যতে আবার ফিরে আপনাদের জীবনে প্রবেশ না করতে পারে। তাই মনোযোগ দিয়ে শুনুন, আমরা যে যোগের কথা বলছি তার নাম হলো জগলক্ষ্মী যোগ। এটি অত্যন্ত বিরল এবং প্রভাবশালী যোগ বলে মনে করা হয়। আগেও আমরা এর উল্লেখ করেছিলাম, কিন্তু হয়তো আপনারা সেই সময়ে এর গুরুত্ব পুরোপুরি অনুভব করেননি। তাই এখন আমরা আরও একবার এর প্রভাব এবং গুরুত্ব আপনাদের সামনে রাখতে চাই। এই যোগ সেই লোকেদের জন্য বিশেষভাবে উপকারী যারা নিজেদের পরিশ্রম সত্ত্বেও এখনও তার ফল পাননি, যাদের আয় স্থির থাকে না, যারা সন্তুষ্টির অনুভূতি পান না এবং যাদের জীবনের সুখ এবং স্থিরতার অভাব অনুভব হয়। এই যোগের শক্তির দ্বারা কেবল ধনের প্রবাহ শুধরবে না, বরং মানসিক শান্তিও ধীরে ধীরে আপনাদের জীবনে নামতে শুরু করবে। তবে এটাও সত্য যে এই লাভগুলি পাওয়ার জন্য কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি। যেমনটা আমরা আগেও বলেছি, আপনাদের জীবনে যে বাধাগুলি আছে তার পিছনে কখনো কখনো কোনো অদৃশ্য বাধা কাজ করে থাকে, কোনো এমন শক্তি, কোনো এমন পরিস্থিতি যা আপনাদের অগ্রগতিকে আটকে দিচ্ছে। এবং এর কারণ কেবল ভৌতিক বা বৈজ্ঞানিক নয়, বরং আধ্যাত্মিক দিক থেকে যুক্ত।